নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সজনে ফুলের ভর্তা। এখন যেহেতু শীতকাল শেষ, বসন্তকাল শুরু, আর এই সময় কিন্তু বসন্তের প্রভাবটা আমাদের গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে পড়ে। আর এখন যদি এই সজনে ফুল সপ্তাহে অন্তত 2 দিন করে যদি এই সজনে ফুলের যে কোনো তরকারি বা ভাজা খাওয়া যায়, সত্যি অনেকটাই উপকার হয়। বসন্তের হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়। চলুন, আমি কিন্তু বাগান থেকে বেশ খানিকটা সজনে ফুল তুলে এনেছি, তুলে না কুড়িয়ে এনেছি, সেগুলোকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম টাটকা সজনে ফুল, আমাদের বাগানের একদম ফ্রেশ সজনে ফুল। দেখুন, আমি কিন্তু এটা বাজার থেকে কিনে আনিনি, আমাদের বাগানেরই সজনে ফুল। তাই ফুলগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে পোকা জীবাণু অনেক রকম থেকে থাকে, এগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ দিয়ে জলটাকে হালকা একটু গরম করে নেব। আপনারা চাইলে এই সজনে ফুলটাকে লবণ আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, না হলে এমনি লবণ জলেও ভিজিয়ে রাখতে পারেন 15 মিনিট। সেখানে একটু বেশি সময় দিতে হবে। যেহেতু জলটাকে আমি গরম করে নিয়েছি লবণটা দিয়ে, এবার আমি সজনে ফুলগুলোকে দিয়ে 1 মিনিটের মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে ভিজিয়ে নেব, যাতে এর মধ্যে থাকা জীবাণুটা নষ্ট হয়ে যায়। এবার এটাকে তুলে ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে যদি পোকামাকড় থাকে সেটাও কিন্তু এই লবণ জলে বেরিয়ে যাবে। এটা কিন্তু করতেই হবে সজনে ফুল রান্না করার আগে। আর এইভাবে রান্না করলে, সজনে ফুলটাকে লবণ জলে ভিজিয়ে রান্না করলে সজনে ফুলটা কোনো মতে কিন্তু তেতো লাগবে না খেতে। এমনি রান্না করলে তখন কিন্তু একটু হালকা তেতো ভাব হয়। এইভাবে যদি আপনারা রান্না করেন, সজনে ফুলটা একটু তেতো লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর বেগুন। বেগুনটাকে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর ঢেকে কিন্তু একটু ভেজে নিতে হবে। আলু আর বেগুন দিয়ে এই রেসিপিটা বানালে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলে খুব তাড়াতাড়ি আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যায়। সজনে ফুলের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, এইভাবে একবার এই ভর্তা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে সত্যি খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও আলু আর বেগুনটাকে 2 থেকে 3 মিনিট মতো হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। এতে করে বেগুনটাও অনেকটা নরম হয়ে যাবে, আলুটাও খানিকটা নরম হয়ে যাবে। আলু বেগুনটাকে আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেবো। সজনে ফুলটা দেওয়ার পরে কিন্তু খানিকটা হলেও জল বেরিয়ে যাবে। এবার আমি সজনে ফুলটাকে আলু আর বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম গরম ভাত, পরোটা, রুটি যার সাথেই খাবেন, খেতে কিন্তু ভালোই লাগে। সব কিছু আমার খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে, আর সজনে ফুলটা অনেকটাই মজে গেছে। আলু বেগুনটা কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার পোস্তর সঙ্গে আমি 2 কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি। ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আমি এই পোস্ত 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 2 কাঁচা লঙ্কা মিহি করে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটাতে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা জল আমার লাগবে না। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, আর এই জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশে যাচ্ছে। এবার আমি নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব বেশি সময় নাড়াচাড়া করবেন না বা উনুনে রাখবেন না। এটাকে দিয়ে 1 মিনিট মতো এইভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে, তবে কিন্তু খেতে এর স্বাদটা আরও বেশি ভালো হবে। দেখে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি উপর থেকে কয়েকটা সজনে ফুল এইভাবে রেখে পরিবেশন করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।